হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ আর আলু দিয়ে সুস্বাদু দারুণ একটি রেসিপি, ঝটপট বানানো হয়ে যায়। তো চলুন বানানো শুরু করি। এখানে প্রথমে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5 পিস চিংড়ি মাছ আছে আর 2টো ট্যাংরা মাছ ছিল সঙ্গে নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছ আর আলুটা একেবারে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এটা এক সাইডে রেখে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। যেহেতু আমি বাটা মশলায় রান্না করব সবটা, 2টো শুকনো লঙ্কা আর 6টা রসুন দিয়ে দিলাম একটা মিক্সির বাটিতে, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 2টো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের লাল পাকা টমেটো। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে এই বাটা মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা ভালো আসার জন্য, আর 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো মূল রান্নাতে চলে যাই। কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার কারণে চিংড়ি মাছের এই তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আলুটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কড়াই থেকে আলুগুলো তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ দুটো ভালোভাবে ভেজে নেব। চেষ্টা করেছি যতটা সম্ভব খুব সহজ করে এই রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ তেলের মধ্যে ঢেলে দিয়েছি। মশলাটা প্রথমে তেলের সঙ্গে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। তারপর যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু লবণ। তো লবণটা অবশ্যই কিন্তু বুঝে শুনে দেবেন, যেহেতু আলু এবং মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে সেই আগে থেকে ভেজে রাখা আলু এবং মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একেবারে আমি পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোলটা একটু গাঢ় রাখবো সেজন্য পানিটা আমার পরিমাণ মতো দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজি জিরার গুঁড়ো। তো ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি আর রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে। চেষ্টা করেছি একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।